ভালো লাগছে না? হেভি সুন্দর। বললাম কি যে এটা কিরাম প্রাইস আছে, ওটা 3000 টাকা। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি কিন্তু একদম ভালো নেই, আমার শরীরটা খুব খারাপ জানো তো। আমার কালকে থেকে জ্বর আসছে, সর্দি করে গেছে খুব। কালকে রাতেবেলা বাসনগুলো একটাও মাজতে পারিনি। তোমাদের সঙ্গে কথা বলার পর ভাবলাম বাসনগুলো মাজবো, কিন্তু তারপরে এডিট করতে অনেকটা সময় গেল, শরীর আর দিচ্ছিল না। তার মানে শুলেই ঘুমিয়ে পড়ছি খালি খালি এডিট করতে করতে। ওই জন্য বাধ্য হয়ে বাসনগুলো সব রেখে দিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা এডিট বাকি ছিল, সেই এডিটটা সারলাম। সেরে এই সব বাসনগুলোকে এখন মেজে এদিকে রান্নাটাকে বসাচ্ছি। আজকে রান্না সেরকম কিছু হবে না, আমাদের রান্নায় সেরকম কিছু রোজই কিছু হয় না। ওই একটা তরকারি ভাত হয়, ওটা দিয়ে তনু রুটি নিয়ে যায়, ওটা দিয়ে ভাত খেয়ে যায়। তো এখন আমাদের ডিমের ঝোল আর ভাত হবে। ডিমের ঝোল ভাত করার জন্য আমি যে ডিমটাকে না ভেজে রান্না করছি জানো। অনেক দিন হয়ে গেছে ডিম ভেজে রান্না করিনি। ডিম ভেজে বেশ ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। ডিমকে একসাথে ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে কিন্তু আমি ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছু দিইনি, এমনি প্লেন ডিমটাকে ভেজেছি। আর এখানে তোমার ডিমের ঝোল হচ্ছে, আবার বড় করে একটু আলু কেটে আর ডিমের ঝোলটা বানাচ্ছে, খুব ভালো খেতে হয়েছিল জানো। আর এই এখন ওই ডিম ভাজাটা ওই ঝোলের মধ্যে দিয়ে একটু গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই আজকে ডিমের ঝোলটা রেডি হয়ে যাবে। খুব ভালো লাগছিলো। গরম ভাজা তো খেতে খুব সুন্দর লাগে, একটু লেবু নিগড়ে দিলে। কিন্তু আমি লেবু খাবো না আজকে, আমার আবার লেবু খেলে জ্বর ঠোঁট হয়ে যাবে। তনু বলছিল লেবু খাবে না, আমি বলছি না রে, লেবু খেলে আমার জ্বর ঠোঁট হয়ে যাবে কোথায়। তনু একটু লেবু দিয়ে ভাত দিয়ে মেখে দিয়েছিলাম, খেয়ে গেছিলো। ডিমটা বাদ দিয়ে শুধু তরকারিটা দিয়ে রুটি নিয়ে গেছিলো। আগের দিনের ভিডিওতে পম্পা দিয়ে কমেন্ট করেছিলে তোমার বাড়ির আমতলায়। আমার বাড়ির সামনেই একদম, আমি সাঁতরাগাছিতে কাজে যাই, তোমার বাড়ির আমতলায়। তুমি বলেছো যে লেবুটাকে মাঝখান দিয়ে কেটো। আমি যে মাঝখান দিয়েই তো কাটি গো, কী জানি ক্যামেরাতে কেমন দেখায়। আর তোমার ভিডিও আমি রোজ দেখি, আমার ভালো লাগে। থ্যাংক ইউ গো। चलो चलो चले मितुबा, कहाँ पर हो? यहाँ पर हो, ঠিক আছে यहाँ পড়ে নাও। সকালে হচ্ছে থরে থরে কাজ করা। একটা হচ্ছে লেবুর রস করে দিলাম, আবার ফলগুলোকে কেটে নিয়ে গিয়ে গুছিয়ে দেবো টিফিনটা, তারপরে তনু বেরোবে। হ্যাঁ এখন বেশি বাজে না, 8টা বাজে নেই। সাবধানে যাবি। হ্যাঁ তাই তো। হ্যাঁ হ্যাঁ এখানে চা করছি, তনু বেরিয়ে গেল, বাসনগুলো মাজা হয়ে গেছে, গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে। এখন একটুখানি বসে আদা দিয়ে চাটা খাই, তাহলে গলাটা বেশ ভালো ছাড়বে। মধুমিতা বলছে তোমার জবটা না থাকলেও তুমি বাড়িতে কম্পিউটার সাবজেক্টটা পড়ালে তোমাকে বেরোতে লাগবে না। এটা পসিবল নয় গো, এটা আমার ফ্ল্যাট নয়, সেই জন্য এটা আমার পক্ষে পসিবল নয়। সবটা তো ভিডিওতে বলা যাবে না, বাকিটা তোমাকে বুঝে নিতে হবে। শানন সাউ, তুমি আমার সব ব্লগগুলো দেখো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি বলেছো তনুর বিয়ে হয়ে গেলে তারপর তুমি কি করবে। ও जो भी होगा দেখা जाएगा। আমি তো চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়াতে। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ আমার কাছে হচ্ছে সবচাইতে বড় শক্তি। এখন আমি একটু চাটা নিয়ে এসেছি, চাটা নিয়ে এসে একটু বসে খাবো। বাইরের ওয়েদারটা বেশ ভালো, বর্ষাটা বিদায় নিয়েছে চিরতরের জন্য। এখন এটা শুনে খুব ভাল লাগছে খবরে। তবে দুদিন পরে বলছে নাকি আবার একটা কি ঝড় ফড় উঠবে, নিম্নচাপ সৃষ্টি হচ্ছে শুনছি। যাই হোক, সে যবে উঠবে। আমি এখন একটু বসে এখানে চাটা শান্তিতে খাই, তারপরে গিয়ে বাকি কাজগুলো করব। ঘর দালানটা ঝাঁটটার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে মুছবো। আজকে বৃহস্পতিবারে পুজো আছে, কিছু জামা কাপড়ও ভিজিয়েছি, সেগুলোও কাচতে হবে জানো তো। সকালবেলা একটার পর একটা কাজ করতেই থাকি। এখন দেখো আমি কি সুন্দর মন দিয়ে কাজ করছি, কিন্তু আজকের দিনটা না খুব খারাপ গেছে জানো তো। আজকে আমার সঙ্গে একদম ফ্রড হয়ে গেছে। এই জিনিসটা দুদিন আগে হয়েছিল, মানে আমি মঙ্গলবার দিনকে টাকাটা পে করেছিলাম জানো তো। আমি জানতাম জিনিসটা আসবে, কি ব্যাপার না ব্যাপার সবটাই তোমরা হয়তো আগে থাকতে বুঝতে পারছো, কারণ আমি আগের দিনকেই অলরেডি পোস্ট দিয়েছি ফেসবুকেতে তোমার দিয়েছি, ইনস্টাগ্রামেও দিয়েছি, তার সাথে আমি এতেও দিয়েছি, ইউটিউব চ্যানেলেও দিয়েছি। কিন্তু আমার সঙ্গে যে এত বড় এরকম হবে আমি ভাবতেও পারিনি জানো তো। যাই হোক, সবটাই তোমাদেরকে আমি সন্ধ্যাবেলা বাড়ি এসে ক্লিয়ার করে বলবো। এখন জামা কাপড়গুলো কেচে এখন চান টান করে নেবো, নিয়ে একেবারে ব্যালকনিতে শুকনো করতে দিয়ে পুজো সেরে তারপরে বেরোবো। জিন্সের প্যান্টগুলো না কাচতে কি কষ্ট হয় জানো তো, কি ভারী, জলে পড়লে তো আরও ভারী হয়ে যায়। আমি না বেশি করে একটু পাউডার দিয়ে আর ওই থপথপ করে একটু থুবে দিয়ে ধুয়ে নিই। কারণ তনু তো 2-1 দিন করে পরে তারপরে ফেলে দেয়, ওই জন্য আমি বেশি নোংরা হয় না।
আর আমি অল্প অল্প করে পাউডার দিই না, ওই জন্য একটু বেশি করে পাউডার দিয়ে আর ধুয়ে পরিষ্কার করে নিই। বেশি কাচাকুচি করতে আমি পারি না, জানো তো। আমি বরাবরই বেশি থপ থপ করে আচার মেরে মেরে, অনেকে কাছে জানো তখন ছিল আচার মেরে মেরে কেচে কেচে একটু একটু পাউডার দিতে আচার মেরে মেরে কাচতো। আমি ওটা আর পারি না, ওই আচার মেরে মেরে কাচা। আমি থপ থপ করে একটু ধুয়ে দিলাম, জল দিয়ে দিলাম, ব্যাস ওই ধুয়ে পরিষ্কার করে দিয়ে বেরিয়ে চলে এলাম। আমার কাঁচা হচ্ছে এইরকম কাঁচা, তাতেই পরিষ্কার হয়ে যায়। কেন হবে না বলো না? বেশি করে পাউডার দিলে আর তুমি 2-1 দিন ছাড়া ছাড়া যদি কেচে দাও, আমি যেমন নাইটি ফাইটিগুলো রেগুলারই তোমার পাউডার দিয়ে ধুই, তাহলে আমার জামা কাপড় কেন অপরিষ্কার থাকবে, তাই না? পুজো টুজো হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি, এবার বেরোচ্ছি। এসে আবার যা কিছু কাজকর্ম করবো, জামা কাপড়গুলো তুলে বিছানায় রেখেছি, ওগুলো এসে গোছাবো, একটু চা খাবো, তখন একটার পর একটা আবার কাজ হবে। এখন যাই, ঘেমে চান করে যাচ্ছি, এত সর্দি করেছে না, শরীরটা একদম ভালো লাগছে না। ভাবছিলাম যাবো না একবার, তারপরে না চলে যাই। শুধু আসার সময় খাবার নিয়ে এসেছি কিনা, আমার শরীরটা যে খুব খারাপ, জ্বর জ্বর ভাব আসছে, সেন্টারেও জ্বর এসেছিল, ওই জন্য আজকে হাতে গলা রুটি কিনে নিয়ে এসেছে, যথেষ্ট বড়, 4টে। কোথায় বড় বড়, একটু একটু রুটি দিয়েছে, দেখ ঠিকই আছে, আমরা যেরকম করি, ছোট বড় মিশিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিকই আছে। ঘুগনিটা একটা জায়গা ঢেলে ফেলে, ওই যে বাটিটা আছে ওই তো, হ্যাঁ ওটার মধ্যে ঢেলে ফেলে। ঘুগনিটা কেমন দিয়েছে? ভালো দিয়েছে? হ্যাঁ যে ঘুগনি নিয়ে এসছে, আস্তে আস্তে ভালো। ও যা ঘুগনি দিয়েছে এনাফ, আমাদের দুজনের হয়ে থেকে যাবে, তাই না? হ্যাঁ। আর এখানে লাইটগুলো নিয়ে এসেছে, একবার দেখা, তারপরে জ্বালাবো। আয় তুই আয়। কেমন লাগছে? চিংমিং চিংমিং করছে, চিংমিং 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 করছে, ভালো লাগছে না? হেভি সুন্দর। তার সাথে এইখানটা একটা হচ্ছে, আর এখানে আমাদের দেয়ালি লাইট লাগানো আজ কমপ্লিট হয়ে গেল। না লাগিয়ে দিয়েছে, হ্যাঁ বুঝে যাচ্ছে তো, এই তো আমাকে বুঝবে। হ্যাঁ খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন লাইট ফাইট গুলো লাগানো হলো। এখন তোমাদের সঙ্গে যেটা বলবো সেটা ভাবছিলাম সন্ধ্যাবেলা এসে একটা রিলস পোস্ট করবো, তারপরে আর শরীরটা এমন হচ্ছিল না, ভাল লাগছে না, দিচ্ছে না শরীরটা। তখন আমি কি করবো, আমি থাক, যেটা হওয়ার তো হয়ে গেছে। এবার আমি পোস্টে দিয়েছি, তোমরা হয়তো দেখবে, আমি ভিডিওতে যদি বাড়িতে অ্যাড করে দেবো। আমি ফেসবুকেতে দেখছি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, ঠিক আছে? এই যে ভাইরাল যে মন্দিরটা নিয়ে ভিডিওটা খুব ভাইরাল হয়েছে, ওই ভিডিওটা দেখছি ওনার পেজেতে চলছে, কি নকুল পাচ্ছি নাকি একটা নাম আছে, আমি এই করে দিয়েছি, পোস্ট দিয়েছি, ওটা স্ক্রিনশট দিয়ে, দরকার হলে আমি এতেও দিয়ে দেবো। হ্যাঁ দেখছি খুব ভালো লাগছে দেখতে। তখন আমি ওই ভিডিওটা দেখে আমি বললাম কি যে এটা কিরকম প্রাইস আছে, ওইটা 3000 টাকা। প্রথমে ডাউন পেমেন্ট আপনাকে 1000 টাকা করতে হবে, তারপরে বাকি 2000 টাকাটা ক্যাশ অন ডেলিভারি হবে বাড়িতে মাল পৌঁছে যাওয়ার পর। আমি ভালোই। তারপরে ইনস্টাগ্রামে দেখলাম ওনাদের আইডিও আছে, আর যে ইনস্টাগ্রামে দেখছি সবাই দেখছে ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। তারপরে আমি ইউটিউবেও দেখছি তনু বললাম যে ভালো বল, এটা নিয়ে 3000 টাকা। ফ্লিপকার্টে মনে হয় হয়তো সবাই করছে, হয়তো একজনের থেকে নিয়ে তো ফ্লিপকার্ট অন্যজনকে দেবে, তো আমার মনে হয় সেখানে কমিশনের ব্যাপার আছে, হয়তো এই ডাইরেক্ট বিক্রি করছে, ওই জন্য কম হবে বলে আমি কি করলাম, ওখান থেকে আমি করলাম, ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বললাম, বলে আমাকে বলে 1000 টাকা আপনি পাঠিয়ে দিন, বলে উনি স্ক্যানার দিলেন, আমি স্ক্যান করে 1000 টাকা পাঠিয়ে দিলাম। আমি এই 3-4 দিনের মধ্যে চলে আসবে, তোমাদেরকে একটা দারুণ সারপ্রাইজ দেবো যে আমার মন্দিরটা চলে এসেছে, এখানে ঠাকুর টাকা রাখবো। মন্দিরটা কেনার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে তো আমি আগেই বলেছি, আমার যে মন্দিরটা আছে না, সেটা আমার মাইমার মন্দির, মানে আমার বড় মাইমা, ওটা আমার মাকে দিয়েছিল সে আজ থেকে বহু বছর আগে, তখন আমরা ওনার পুটকি ছিলাম, ঠিক আছে? সেখান থেকে মন্দিরটা আমার মায়ের কাছে ছিল, আমাকে দিয়ে গেছে। সেই মন্দিরের পাটা এরকম ভেঙে গেছে, কি বলতো, ঠাকুর ফাকুর যখন পরিষ্কার করে ধুয়ে রাখি না, তখন পাটা এরকম নড়বড় করে, কোনদিন ভেঙে পড়বে, তার থেকে একটা 3000 টাকায় যখন পাচ্ছি কিনবো। কারণ ফ্লিপকার্টে তোমার এটা 10,000 টাকা দাম আছে, 10,000 কত টাকা দাম আছে, যেহেতু অনেকগুলো টাকা আমার পক্ষে এখন কেনা সম্ভব না, 3000 টাকা হলে সুবিধা হবে বলে আমি
বললো ঠিক আছে আপনি পাঠিয়ে দিন, আপনাকে 3-4 দিনের মধ্যে জিনিসটা ডেলিভারি দিয়ে দেবো। আমি ভালো হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই বলে আজকে আমি যেন বলছি যে তাহলে আপনি কবে পাঠাচ্ছেন ডেলিভারিটা, বলে সকাল থেকে মেসেজটাকে সিনও করেনি, দেখেও না, কিচ্ছু নয়। আমি কিছু করি, আমি ব্যস্ত মানুষ, ওরা ওদের দেখে না, পরে দেখবে। 3টের সময় দুপুরবেলা তো আমার সেন্টারে যাওয়ার পরে খুব জ্বর এসেছিল, তখন আমি করে একটা প্যারাসিটামল বসে খেয়েছি। দুপুরবেলা ভাত খেয়েছি, খেয়ে আমি চুপ করে বসে আছি অফিস রুমটাতে। তারপরে কি ফোন এসছে, ফোন আসছে, বলছে মামনি বেড়া বলছে, বলছি হ্যাঁ। বলছে আপনার মালটা ডিসপ্যাচ হয়ে গেছে, আপনাকে 5টার মধ্যে ডেলিভারি দেওয়া হবে, আপনি 1000 টাকা পেমেন্ট করেছেন, 2000 টাকা দিতে লাগবে। বলছি হ্যাঁ 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 ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি মালটা ডেলিভারি করে দিন, আমি টাকাটা পেমেন্ট করে দেবো। ও বাবা, আমাকে বলছে না আপনি আমাকে এখন অনলাইন পাঠিয়ে দিন। মানে ও হিন্দিতে বলেছিল, আমাকে বলছিল যে আপনি ऑनलाइन आपको भेज देना पड़ेगा 2000 रुपए ऑनलाइन। क्यों, आपने तो बोला था कि माल डिलीवरी के बाद आप कैश पेमेंट करेंगे 2000 टाका। बोले नहीं नहीं दीदी भाई ऐसे नहीं होता है, ऑनलाइन परचेज किया तो इसीलिए जीएसटी का प्रॉब्लम हो रहा है, इसीलिए ऐसे हम कंप्यूटर में बैठे हैं, जीएसटी का कैसे प्रॉब्लम हो रहा है। বলছে তখন আমি বুঝে গেছি এটা আমার সঙ্গে হয়ে গেল, আমার 1000 টাকা গেছে, আমি আর আশা রাখিনি। তারপরে আমি বলছি আপনি যদি না পাঠান আমি কিন্তু পুলিশে যাব, বলতে ফোনটাকে কেটে ব্লক করে দিয়েছে। আমাদের স্যারের ফোন ছিল, স্যার শুনছে সব কথাগুলো। স্যার বলতে কি হলো, আমি বলছি এরম ফেসবুকের থেকে আমরা নিয়েছি, এরম বলছে যে এরম ফেসবুক থেকে নিতে গেছে কেন, ফেসবুকে তো সব জিনিসটাই ফেক। আমি বলছি ফেক, কিন্তু মনে হলো যেন এটা সত্যিকারের। তারপর ফেসবুকে তো আছে, ইউটিউবে দেখছিলাম, তারপরে ইনস্টাগ্রামে দেখছি। তারপর লোকটাকে আবার যখন ফোন করেছি, ফোনটাকে বলছে হ্যালো আমি আপনাকে চিনি না বলে কেটে দিয়েছে ফোনটা, আবার কেটে ব্লক করে দিয়েছে। তারপরে ইউটিউব চ্যানেলে এসে ওই যে ভাইরাল ভিডিওটা যেটা হয়েছিল সেই ভিডিওটাতে আমি গিয়ে কমেন্ট করেছি। ওখানে যে এই ভিডিওটা মানে সেই দিদিভাই ওই মন্দিরটা নিয়েছে ফ্লিপকার্ট থেকে। এবার আমি ওখানে কমেন্ট করেছি 1000 টাকা দিয়ে আমি জিনিসটা কিনে আমি ঠকে দিয়েছি, আমাকে মালটা ডেলিভারি দেয়নি, এটা হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো ওই লোকটারই এটা হয়তো আইডি হবে, দেখবি হ্যাঁ ওই লোকটার এটা আইডি হবে, বন্ধ করে হ্যাঁ আইডি হবে। ও বাবা, তারপরে উনি বললেন না আমি তো ফ্লিপকার্ট থেকে কিনেছি ডিয়ার, তুমি যখন দিচ্ছ তখন তুমি দেখো নি, তোমাকে এত বড় জিনিসটা কখনো তোমার 3000 টাকায় হয়। আমি ভাবলাম ঠিকই তো বলছে উনি। তারপরে আমি না খুব ভুল করে ফেলেছি, বলছে যে আর কি করা যাবে, কিছু করার নেই। আমি ভেবেছিলাম ওই আইডিটা ওনার আইডি, ওনারই হয়তো জিনিসপত্র হয়তো বিক্রি করার জন্য হয়তো আইডি খুলেছে। তারপরে দেখুন না উনি ফ্লিপকার্ট থেকে কিনেছেন, আমি সম্পূর্ণটা ভুল। ওনার ভিডিওটাকে তুলে উনি কি করেছেন ইনস্টাগ্রাম ফেসবুকে পেজে লাগিয়ে রেখেছেন। আমি পোস্টে দিয়েছি, তোমরা দেখবে, ইনস্টাগ্রামের এটাও দিয়েছি, হ্যাঁ কত টাকা নিয়েছে সে পেমেন্টের এটা আমি পোস্টে দিয়েছি, ঠিক আছে। এইরকম না কারোর থেকে আমি কোনোদিন করি না, এবারে আমি কেন আমার মাথার প্রবলেম হয়ে গেছে, তো ওই জন্যই আমি এরকম করছি, বুঝতে পেরেছো তো। ওই জন্য মানে কি বলবো, আমি এত বড় ভুল কাজটা করেছি। 1000 টাকা বলে কথা বলো না, হ্যাঁ গায়ে তো লাগছে, হয়তো কম পয়সার উপর দিয়ে গেছে ঠিক কথাই, কিন্তু তা হলে তোর মধ্যে ছেলেটাটা যাওয়ার ছিল হয়ে গেছে, যাওয়ার ছিল হয়ে গেলে হবে না। 1000 টাকা থাকলে একটা মানুষের একটা সপ্তাহ সংসার চলে, 1000 টাকাটা চলে গেল, এটা খুব খারাপ লাগছে। আর একটা জিনিস খারাপ লাগছে, মেয়েটা এত করে হেডফোনটা ছিঁড়ে গেছে বায়না করছে, ওকে আমি দিলাম না একটা হেডফোন 1500 টাকা দিয়ে। আর আমি 1000 টাকা মন্দিরটা কিনবো বলে, মন্দিরটা আমার খুব শখে দেখতে লাগছিল বলে মন্দিরটা কিনবো বলে আর করতে গেলাম, ব্যাস পুরো একদম জল ডুবে গেলাম। ওই জন্য না আমি কোনো জিনিসটা ফেসবুকটা না আমার একদম পছন্দই নয়, যেটা ফেসবুকে ভিডিও বানাচ্ছিলাম, বানাতে বন্ধ করেছি। আমি জানি তো ফেসবুকটা একদম বাজে জায়গা একটা, মানে আমি নিজের থেকে বলি আমার ফেসবুক একদম পছন্দ নয়। ফেসবুকে তুমি একটা ভিডিও বানাও, যাই করো নাই করো, তোমাকে মেসেঞ্জারে 7 বার লোকেরা এসে বিরক্ত করে। একটা তো মেন সমস্যা, আমি ফেসবুকটা আমার আইডি খোলা আছে কিন্তু আমার ফোনেতে নেই ফেসবুকের যে এটা খোলা, পেজটা খোলা, আমি ওটাকে রিমুভ করে দিয়েছি, এক সমস্যা। আর ফেসবুকে যে কটা মানে এইসব না চলছে না, সে কটা একটাও ভালো না, আমার কাছে তো একদমই ভালো না। এবার অনেকে হয়তো ভাবে আমরা ফেসবুকেতে লাইভ করছি, আমাদের মাল বিক্রি হয়, যাদের হয় তারা যারা কিনবে তারা একটু অনেক সাবধানে অনেক দেখে শুনে করো। আমি আমার দিক থেকে বলবো তার থেকে তোমরা ফ্লিপকার্ট থেকে কিনো। আমার ওই একটা মিশো অ্যাপ আছে, মিশো অ্যাপেও নাকি হচ্ছে, আমি একটা ভিডিওতে দেখছিলাম, ওখানেও নাকি এরকম হচ্ছে, যে একটা শুনছি। যাই হোক, তোমার ফ্লিপকার্ট থেকে বরঞ্চ সবচেয়ে সেফটি ফ্লিপকার্ট, অ্যামাজন, এগুলো সব
খুব সেফটি। আর তোমার তারপরে বাজার থেকে দোকান থেকে কেনাই ভালো, এইসব জায়গা থেকে না কেনাই ভালো। আমি এত ঠকেছি এত মানে খারাপ লাগছে আমার। আমি যে মানে ওই চিন্তা করে যেন আমার শরীরটা আরো খারাপ হয়ে গেছে, মানে আমার গা হাত পা এখন যন্ত্রণা হচ্ছে। আমি প্যারাসিটামল খেয়ে আমি তোমাদের সঙ্গে এখন কথা বলছি। লাইটটা লাগাতে গেল, ও আনন্দ করে নিয়ে এসেছে। আমি এখন শরীর খারাপ হয়ে ধ্যাস করে শুয়ে থাকলে ওর মনটা বেশি খারাপ লাগবে, ওই জন্য গেলাম ওর সঙ্গে। ঠাকুরের কাছে দিল, বায়রা দিল। আর ওই পাতা পাতা লাইট গুলো নিয়ে এসেছিল, ঠাকুরের মন্দিরটা আসবে, মন্দিরের মধ্যে দিয়ে সাজাবে সুন্দর করে। তো ওই কপাল। তো চলো বন্ধুরা, যা অনেক কিছু বললাম তোমাদেরকে। হ্যাঁ, তো যদি পারি তো যে ভাইরাল হয়েছে ভিডিওটা, তোমরা তো সকলেই দেখেছো। ওই ভাইরাল ভিডিও বললে দেখবে ওখানে এই আছে, আমি ওখানে মেসেজ করেছি। যাই হোক, চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, খুব সাবধানে থেকো। কোনো ট্যাপে পড়ো না আমার মতো, কোনো ট্যাপে পড়ো না। মানে আগে তো এই ভেবে নেবে কোনো কিছুকে অনলাইন পেমেন্ট করার আগে অনেক ভাববে, সারি জায়গায় সার্চ করবে, সবার সঙ্গে কথা বলবে, তারপরে অনলাইন পেমেন্ট করবে। নাহলে অনলাইন পেমেন্ট করবে না। ফ্লিপকার্টে করো, অ্যামাজনে করো, বাকি কোথাও অনলাইন পেমেন্ট করো না, আমি বলছি। আমি মানে ফ্লিপকার্ট থেকে অ্যামাজন থেকে মাল কিনি তো ওখানে কোনো প্রবলেম হয় না। মিন্ত্রা থেকেও কিনেছি, কিন্তু অনলাইন পেমেন্ট না, এমনি ক্যাশ অন ডেলিভারি নিচ্ছে, ওখানে কোনো প্রবলেম হয়নি। যাই হোক, আমি এটা ফেসবুক থেকে নিয়ে আমি খুব ভুল করেছি, মানে টাকাটা পেমেন্ট করে নিয়ে এত ভুলো না, টাকাটা পেমেন্ট করে খুব সাবধানে থেকো, ঠিক আছে? আজকের মতো এখানেই রাখি, টাটা। মনটা একদম ভালো নেই তো, শরীরটাও ভালো নেই, মনটাও ভালো নেই।